নমস্কার, আশা করছি সবাই ভালো আছেন। প্রপার্টি বি চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে ভিডিওটা হচ্ছে, লোকেশনটা একটু ডিফারেন্ট আছে। আপনারা অনেকেই বলেছেন নিউ টাউনের মধ্যে কোনো কমপ্লেক্সের যদি ভিডিও করা যায় তাহলে খুব সুবিধা হয়, আর সেই জন্যই আপনাদের রিকোয়ারমেন্টের কথা মাথায় রেখে প্রপার্টি বিচের তরফ থেকে আমরা চলে এসেছি নিউ টাউনে একটা কমপ্লেক্স কভার করতে। নমস্কার, আশা করছি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারেননি রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইব করুন, তাহলে এই ধরনের প্রপার্টির ভিডিও রেগুলারলি আপনাদের সাথে নিয়ে আসতে থাকবো। তো আজকে যে প্রপার্টির ভিডিওটা হবে, এটা হবে একটা 1402 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাট। দক্ষিণ দিক, পূর্ব দিক, উত্তর দিক, তিন দিকে আপনারা খোলা পাবেন এই ফ্ল্যাটটার। এবং এইটা রয়েছে একটা G+5 টাওয়ারের মধ্যে। এবং এই যে ছোট কমপ্লেক্সটা রয়েছে, এটা টোটাল 4টে ব্লক রয়েছে, এবং 4টে ব্লক মিলিয়ে টোটাল 40টা ফ্ল্যাট রয়েছে এই টাওয়ারের মধ্যে। এবং অল্প কিছু সংখ্যক ফ্ল্যাটই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এই টাওয়ারটাতে। তো আজকে যে প্রপার্টিটা হচ্ছে, এখানে কিন্তু আপনারা 3 BHK ফ্ল্যাটের অপশনই পাবেন, 2 BHK ফ্ল্যাটের অপশন কিন্তু খুব বেশি এখানে নেই। এবং এখানে প্রত্যেকটা প্রপার্টি কিন্তু ব্যাংক লোন অ্যাপ্রুভ রয়েছে, যে কোনো ব্যাংক থেকে আপনারা ব্যাংক লোন পেয়ে যেতে পারেন। ব্যাংক লোন নিয়ে কোনো রকম অসুবিধা নেই। নিউ টাউনের লোকেশন সম্পর্কে বলতে আর নতুন করে কিছু নেই, আপনারা অনেকে নিউ টাউন সম্পর্কে জানেন। আজকে লোকেশনটা বলতে, এটা হচ্ছে নিউ টাউন অ্যাকশন এরিয়া 1-এ। অ্যাকশন এরিয়া 3 নয়, অ্যাকশন এরিয়া 2 নয়, অ্যাকশন এরিয়া 1-এ মেইন যে মেজর আর্টেরিয়াল রোডটা রয়েছে বা নিউ টাউন বাস স্ট্যান্ড, ওইখান থেকে হার্ডলি 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনারা কিন্তু এই প্রপার্টিতে চলে আসবেন। তো লোকেশন কিন্তু একদম ঠিকঠাক রয়েছে। এই হচ্ছে আজকের প্রপার্টির ডিটেলস। আর একটা জিনিস বলছি, নিয়ারেস্ট ব্যাংক, এটিএম, বাজার, হসপিটালের জন্য আপনারা কিন্তু মোটামুটি 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনারা পেয়ে যাবেন। চলুন প্রপার্টির ভিডিওটা শুরু করা যাক। বিল্ডিং এ ঢুকছি, এই হচ্ছে এন্ট্রি গেট, দেখুন এই ধরনের। আর দেখুন সামনে থেকে বিল্ডিং এর এলিভেশনটা, এই হচ্ছে বিল্ডিং এর এলিভেশন। G+5 স্ট্রাকচারের বিল্ডিং এলিভেশন আমরা এখানে দেখতে পাচ্ছি। আর সামনে গ্রাউন্ড ফ্লোরের এই জায়গাগুলো রয়েছে, নিচেটা বেসিক্যালি পার্কিং এরিয়া থাকবে। আর ঢুকে ডান দিকে দেখুন, এটা হচ্ছে যে ওরকম ওপেন স্পেস থাকে অনেক, সেই ধরনের। আমরা আজকে দেখুন এই টাওয়ারের মধ্যেই একটা 3 BHK 1400 স্কোয়ার ফিটের ফ্ল্যাটের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে পার্কিং এরিয়া রয়েছে। পার্কিং থেকে সামনের দিকে আমরা ওখান দিয়ে স্টেয়ার কেস ইউজ করে টেরেসে পৌঁছে যেতে পারি। সামনে এখানে আরো একটা ব্লক রেডি হচ্ছে, ছাদের একটা ভিডিও দেখে নিয়ে তারপর আমরা প্রপার্টির ভিডিওটা শুরু করব। বিল্ডিং এর ছাদ থেকে এই হচ্ছে আশেপাশের এরিয়া দেখুন। অ্যাকচুয়ালি বলা যেতে পারে পুরো নিউ টাউনের এরিয়াটা। অ্যাকশন এরিয়া 1-এ দাঁড়িয়ে আছে এই বিল্ডিংটা। আর এই হচ্ছে পুরো এরিয়ার একটা ভিডিও ট্যুর। সামনের দিকে যে বিল্ডিং গুলো দেখছেন প্রত্যেকটা হচ্ছে রেসিডেন্সিয়াল বিল্ডিং। এবং এখন দেখাবো এই বিল্ডিংটার এখন ছাদের কন্ডিশন। কাজ চলছে এখন পুরো দমে। আর ফ্ল্যাটের কন্ডিশনটা এবার আপনাদেরকে আমি দেখাচ্ছি। স্টেয়ারটা দেখাই আপনাদের, এই হচ্ছে স্টেয়ার, এখানে দেখতে পাচ্ছেন এটা পুরোপুরি মার্বেলের স্টেয়ার রয়েছে এবং বেশ চওড়া। আর পাশে রেলিং এর কাজটাও কিন্তু বেশ সুন্দর ভাবে হচ্ছে। এই যে বেসটা দেখছেন না, এটা পুরো কাঠের বেস আছে। আর স্টেয়ার এখান দিয়ে ধীরে ধীরে নিচের দিকে নেমে যাচ্ছে। সাধারণত কি হয়, প্রত্যেকটা ফ্ল্যাটে স্টেয়ারের পাশ থেকে ফ্ল্যাট গুলো শুরু হয়, কিন্তু এখানে দেখুন স্টেয়ার থেকে কিছুখানি ভেতরে গিয়ে কমন লবিটা শুরু হচ্ছে। এটা হচ্ছে বেসিক্যালি কমন লবি এরিয়া। কমন লবি এরিয়াতে এসে সামনের দিকে এখানে একটা ফ্ল্যাট রয়েছে, এবং এর ঠিক পাশে এই জায়গাটা হচ্ছে লিফটের এরিয়া। তো লিফট এখনো রানিং নয়, লিফটটা ইনস্টল হবে ধীরে ধীরে, এখনো পুরোপুরি ইনস্টল হয়নি। এবং এদিকে সামনের দিকে দেখাতে পাচ্ছি এদিকেও একটা ফ্ল্যাট রয়েছে। এবং আমরা আজকে যে ফ্ল্যাটটা দেখবো আরেকটুখানি লবি এরিয়া থেকে সামনের দিকে এগিয়ে গিয়ে এদিকে দেখুন যে ফ্ল্যাটটার দরজাটা দেখা যাচ্ছে, ওই ফ্ল্যাটের ভিডিওটাই আজকে শেয়ার করবো। 1402 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। তো এই হচ্ছে কমন লবি এরিয়ার ফ্লোরিং এর কাজ, খুব সুন্দর টাইলস এর কাজ কমপ্লিট করে দেওয়া থাকছে। এবং উপরে এই হচ্ছে এইখানকার সিলিং এর কন্ডিশন। সিলিং এর কন্ডিশন বলতে এখানে কিন্তু ওয়াল পুট্টির কাজ পুরোপুরি রেডি হয়ে গেছে। তো লবি এরিয়াতে দেখুন এখানে কিছু জানলা রয়েছে, এখানে একটা জানলা রয়েছে, বা ওদিকেও জানলা দেখলাম বেশ কিছু। তো আলো বাতাস লবি এরিয়াতে খুব ভালোই চলাচল করবে। সামনের দিকে ফ্ল্যাটটাতে যাচ্ছি, যে ফ্ল্যাটটা দেখাবো এই ফ্ল্যাটের ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। তো ফ্ল্যাটে যখন আমি ঢুকবো, আমি দক্ষিণ দিকে মুখ করে ঢুকছি। আর এই হচ্ছে এখানে দরজার কন্ডিশন দেখুন, ল্যামিনেশনের কাজ খুব সুন্দর করে করে দেওয়া রয়েছে। পাশে এখানে ব্র্যান্ডেড কোম্পানির লক পেয়ে যাব, এবং এখানে ডোর প্যানেলের কাজও অলমোস্ট রেডি বলে দেওয়াই যায়। এবার দরজা দিয়ে ঢোকার ঠিক আগে বাঁদিকে এখানে হচ্ছে কলিং বেলের একটা সেটআপ আমরা পেয়ে যাব। সামনে দরজাটা খুললে আমরা যেটা দেখবো, বিশাল বড় লিভিং কাম ডাইনিং এরিয়া। এই হচ্ছে আমি লিভিং কাম ডাইনিং এরিয়াতে চলে আসলাম। বাঁ দিকটা যেটা দেখছেন, যেটা হচ্ছে পুরো স্লাইডিং ব্যালকনি, ওটা পড়ছে পুরো পূর্ব দিক এই ফ্ল্যাটের। এবং এদিকে আমি ডান দিকে তাকালে এটা হচ্ছে পশ্চিম দিক পড়বে।
তো পূর্ব পশ্চিম পুরো খোলা, ন্যাচারাল লাইট দেখছেন, যথেষ্ট আলো বাতাস পূর্ণ রয়েছে ফ্ল্যাটটা এবং পুরোটাই খোলামেলা জায়গা। একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে দেখাই আপনাদেরকে। সামনে ওই যে দরজাটা রয়েছে ওই দরজাটা দিয়ে ঢুকেছি, ঢোকার পরে এই হচ্ছে পুরোপুরি লিভিং কাম ডাইনিং এরিয়া। এখানে যে ফ্লোরটা ইউজ হয়েছে এটা ডবল চার্জ ভেট্রিফাইড টাইলসের, খুব সুন্দর অফ হোয়াইট টাইপের ফ্লোর টাইলস পেয়ে যাচ্ছি। সামনের দিকে পূর্ব দিকে স্লাইডিং ব্যালকনি, এবং ব্যালকনি থেকে পুরো সামনের দিকে যে ভিউটা এটা মোটামুটি লাইফ টাইমই থাকবে। সামনের যে একটা জায়গা দেখছেন এটা বেসিক্যালি ওয়াটার বডি রয়েছে। আর এই দেখুন পুরো লিভিং কাম ডাইনিং এরিয়ার একটা প্রান্ত থেকে পুরো ভিউটা, বেশ সুন্দর ফ্ল্যাট এবং এর সাথে সামঞ্জস্যপূর্ণ ভাবে লিভিং কাম ডাইনিং এরিয়ার সাইজটা রয়েছে। আগে স্পেস মেজারমেন্টটা বলে দিই, টোটাল ফ্ল্যাটের সাইজ বলেছি 1402 স্কোয়ার ফিট। আচ্ছা, এই যে জায়গাটা রয়েছে এইখান থেকে এত দূর পর্যন্ত এটা মোটামুটি 5 ফুট এবং এখান থেকে এত দূর পর্যন্ত এটা 4 ফুট। তো এটা আলাদা স্পেস, এটা আমি বাইরে রেখেই এবার বলছি বাকিটা। সামনের দিকে যে স্লাইডিংটা দেখছেন ওই স্লাইডিং থেকে একদম এদিকের এই ওয়াল পর্যন্ত এটা হচ্ছে 23 ফুট লম্বা আপনারা পাবেন, অর্থাৎ যথেষ্ট লম্বা, অনেকটা লম্বা রয়েছে এই স্পেসটা। এবং এই দিকের এই ওয়ালটা থেকে একদম এদিকের ওয়ালটা পর্যন্ত এটা হচ্ছে 11 ফুট, এবং ওদিকে গিয়ে জায়গাটা আর একটু বেশি হয়ে যাচ্ছে, ওখান থেকে এতদূর পর্যন্ত এটা হচ্ছে 13 ফুট। এই হচ্ছে টোটাল স্পেস। ইলেকট্রিকের পয়েন্ট বলুন বা টিভি ক্যাবিনেট ইনস্টল বলুন, সবকিছুর পয়েন্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন। ইলেকট্রিক্যাল পয়েন্ট নিয়ে কোনো রকম অসুবিধা নেই। ওয়াল এবং সিলিং এর কন্ডিশনটা দেখাই দেখুন, এই হচ্ছে বেসিক্যালি ওয়াল এবং সিলিং এর কন্ডিশন, একদম টিপটপ কন্ডিশনে পেয়ে যাবেন। আর পূর্ব পশ্চিম দুটো সাইড ওপেন হওয়ার ফলে ক্রস ভেন্টিলেশনে কোনো রকম অসুবিধা হবে না। এদিকে স্লাইডিং যে জানলা রয়েছে, স্লাইডিং জানলার কাজ পুরোপুরি কমপ্লিট। আর সামনে যে জায়গাটা দেখছেন যে এন্ট্রি, ওটাই হচ্ছে মেন এন্ট্রি এই প্রজেক্টে আসার জন্য। তো এটা ছিল পশ্চিম দিকের ভিউ, এবং এইখান থেকে দেখুন এই টাওয়ারের যে অন্য বাকি জিনিসগুলো এগুলো দেখা যাচ্ছে। তো এইটাই হচ্ছে মোটামুটি পশ্চিম দিকের জানলা থেকে ভিউ। এবার পূর্ব দিকের যে ব্যালকনিটা রয়েছে সেই ব্যালকনিটাতে যাচ্ছি। দুটো চ্যানেলের স্লাইডিং ব্যালকনি, বেশ চওড়া। এবং এই ব্যালকনিটা দেখুন, এই ব্যালকনিটা হচ্ছে টোটাল এখান থেকে এত দূর পর্যন্ত এটা রয়েছে 3 ফুটের সামান্য বেশি চওড়া, এবং এদিক থেকে আপ টু ওদিক পর্যন্ত একদম ওদিকের এন্ড পর্যন্ত ওইটা হচ্ছে 13 ফুট। ব্যালকনিতে আমরা একটা ওয়াশিং মেশিনের পয়েন্ট পেয়ে যাচ্ছি। আই হোপ আপনাদেরকে আমি দেখাতে পারছি ওয়াশিং মেশিনের পয়েন্ট। এই ব্যালকনি থেকে দাঁড়িয়ে নিচের দিকে তাকালে প্রজেক্টের বাউন্ডারি ওয়ালটা আমরা দেখতে পাচ্ছি, ওটা কিন্তু অনেকটাই ডিস্টেন্সে রয়েছে। এবং সামনের দিকটাতে দেখুন এটা পুরোটাই হচ্ছে ন্যাচারাল গ্রিনারি এরিয়া। দূরে নিউ টাউনের যে অন্য সমস্ত বিল্ডিং গুলো এখান থেকে পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে। ব্যালকনি থেকে যদি আমি লিভিং কাম ডাইনিং এরিয়ার দিকে তাকাই তাহলে এই ধরনের ভিউ ক্যারি করবে। তো এটাই ছিল লিভিং কাম ডাইনিং এরিয়ার পুরো ভিডিও রুটটা। এবার আমি ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাব। সামনের দিকে বেসিক্যালি কমন টয়লেট, কিচেন এবং 3টে বেডরুম রয়েছে। আর যাওয়ার সময় দেখুন এই হচ্ছে একটা করিডোর প্যাসেজ এরিয়া পড়বে, এবং এই প্যাসেজের এই হচ্ছে সিলিং এর কন্ডিশন। প্যাসেজ দিয়ে যাওয়ার সময় ঠিক বাঁদিকে এখানে পড়ছে আমাদের এমসিবির পয়েন্টটা। আমি একদিক থেকে দেখানো শুরু করব আপনাদেরকে। সবার আগে আমি আপনাদের যে জায়গাটা দেখাবো এটা হচ্ছে পুরো সেপারেট যে কিচেন এরিয়াটা রয়েছে সেই কিচেন এরিয়াটা। তো এই যে কিচেন এরিয়াটা রয়েছে এখানে দেখুন বেশ একটা ব্ল্যাক বর্ডার দিয়ে পুরো ডিভাইড করে দেওয়া রয়েছে। এটা কিন্তু বেশ খুব সুন্দর একটা জিনিস। কিচেনে ঢুকেই ডান দিকে এটা হচ্ছে ফ্রিজ রাখার জন্য আপনারা পয়েন্ট পেয়ে যাচ্ছেন, তার জন্য ইলেকট্রিকের পয়েন্ট জাস্ট সামনে দেওয়া আছে। কিচেনের সাইজটা বলে দিই, কিচেনটা চওড়া রয়েছে ওই ওয়াল থেকে এদিকের ওয়াল পর্যন্ত 6.5 ফুট চওড়া, এবং লম্বা হচ্ছে ওই দিকের ওয়াল থেকে একদম এখানে কিচেনের বর্ডার লাইন পর্যন্ত এটা হচ্ছে 9 ফুট, 9 বাই 6.5 টোটাল কিচেনের সাইজ। এবং কিচেনে দেখুন দুদিকে মানে এদিকেও একটা কিচেন স্ল্যাব আমরা পাচ্ছি এবং এদিকেও একটা কিচেন স্ল্যাব পাচ্ছি। এটা কিন্তু কিচেনের স্পেসের উপর অনেকটা ডিপেন্ড করে। কিচেন যত বেশি বড় সাইজের হবে আমরা এই ধরনের আরো এক্সট্রা করে জিনিসগুলো বেশি করে লাগাতে পারবো। কিচেনের ওয়াল টাইলসটা আপনাদেরকে দেখাচ্ছে, দেখুন এই হচ্ছে কিচেন ওয়াল টাইলস এর কন্ডিশন। সুন্দর টাইল সিলেকশন এটুকু বলাই যায়। আর কিচেনটা হচ্ছে পুরোপুরি পূর্ব দিকটা ওপেন। এই যে সামনের দিকে জানলা আমরা দেখছি এটা হচ্ছে পূর্ব দিকের জানলা, কোনো ব্লকেজ আসবে না। কিচেনে চিমনি লাগাতে চাইলে এখান দিয়ে আপনারা কিন্তু চিমনির হোল বানাতে পারেন, এখানে বললে কিন্তু সেটা বানিয়ে দেওয়া হবে ডেফিনেটলি। আর কিচেনের ডান দিকের যে কিচেন স্ল্যাবটা রয়েছে বেসিক্যালি ফ্রিজের যে পাশটাতে, এইখানে কিচেন স্ল্যাবে দেখুন এই যে স্ল্যাবটা এটা কিন্তু অনেকটাই চওড়া। একদম এন্ডে এইখানটাতে হচ্ছে সিঙ্কের আমরা একটা অপশন পেয়ে যাচ্ছি। আরো লাগাতে চাইলে এখানে আরোর পয়েন্ট করে দেওয়া আছে, তার ইলেকট্রিক পয়েন্ট আমরা এইখান থেকে নিয়ে নেব। আর চিমনির জন্য ইলেকট্রিক পয়েন্ট দেখুন সামনের ঠিক ওপরে, ওইখানে চিমনির ইলেকট্রিক পয়েন্ট আমরা পেয়ে যাচ্ছি। এছাড়া কিচেনে আদার্স ইলেকট্রিক
গ্যাজেট ইউজ করার জন্য অজস্র ইলেকট্রিক পয়েন্ট কিন্তু প্রোভাইড করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে কিচেনে যে অন্য একটা কিচেন স্ল্যাব রয়েছে স্ট্রেট, সেই কিচেন স্ল্যাবটা। কিচেন স্ল্যাবের ঠিক নিচে দেখুন এখানে স্পেস মেজারমেন্টটা, অনেকটা স্পেস রয়েছে, খুব সুন্দরভাবে এই কিচেনটা সাজানোর জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। মডিউলার সেট আপ করতে চাইলে ডেফিনেটলি আপনারা করতেই পারেন, কোনো অসুবিধা হবে না। আর এই হচ্ছে কিচেনের পুরো সিলিং এর কন্ডিশন। তো কিচেনের সিলিংও একদম টিপটপ কন্ডিশনই আপনারা পেয়ে যাবেন। এইটাই ছিল বেসিক্যালি কিচেন এরিয়াটা। আই হোপ কিচেনটা বোঝাতে পারলাম আপনাদেরকে। কিচেন থেকে এবার আরেকটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। কিচেন থেকে সামনের দিকে এগিয়ে গেলে ওখানে একটা বেডরুম পড়বে, সাউথ ইস্ট ফেসিং বেডরুম। এখানে একটা বেডরুম আছে সাউথ ওয়েস্ট ফেসিং বেডরুম, এবং এদিকে একটা বেডরুম আছে যেটা হচ্ছে ওয়েস্ট ফেসিং বেডরুম। তো প্রথমে আমি এই বেডরুমে যাচ্ছি, যে বেডরুমটা যাচ্ছি এটা হচ্ছে ওয়েস্ট ফেসিং বেডরুম। বেডরুমে যাওয়ার সময় দেখুন এই হচ্ছে দরজার কন্ডিশন, বেশ ভালো কন্ডিশনের দরজা, এবং তার সাথে দরজার প্যানেলের কাজও খুব সুন্দরভাবে কমপ্লিট আমরা পেয়ে যাচ্ছি। এবং এখানে যে ডোর লকগুলো ইউজ করা হয়েছে প্রত্যেকটা ব্র্যান্ডেড কোম্পানির ডোর লক এখানে করে দেওয়া থাকছে। এখানে দেখুন এই হচ্ছে ফ্লোরিং এর কন্ডিশন, সেম ফ্লোর টাইলস এখানেও আমরা পেয়ে যাচ্ছি, অর্থাৎ ডবল চার্জ ভেট্রিফাইড টাইলস এর ফ্লোরিং আমরা এখানে পাচ্ছি। সামনে যে এই যে বেডরুমটার যে সাইজটা রয়েছে, সাইজটা বলে দিই, এই যে দরজার যে স্টার্টিং হচ্ছে এখান থেকে আপ টু একদম এন্ড পর্যন্ত ওটা হচ্ছে 14 ফুট, এবং এই চওড়াটা হচ্ছে 9 ফুট। 9/14 হচ্ছে বেডরুমের সাইজ, এবং তার সাথে একটা আলমারি রাখার জন্য জায়গা রয়েছে। এটা হচ্ছে 3টে পাল্লার আলমারি আপনারা কিন্তু অনায়াসে ওখানে রাখতে পারেন। এবং তার পাশে এখানে পশ্চিম দিকে একটা জানলার অপশন পাচ্ছে, যেটা হচ্ছে স্লাইডিং জানলা আমরা পাবো। আমি একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে দেখাই। ওই দরজাটা দিয়ে ঢুকেছি, ওই দরজাটা দিয়ে ঢোকার পরে এই হচ্ছে বেডরুমের ফ্লোরিং এর কন্ডিশন, সেম ফ্লোর টাইলস এখানেও আমরা পুরোপুরি ইউজ হয়েছে দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে এখানকার পুরো সিলিং এর কন্ডিশন। এসির পয়েন্ট আপনারা এখানে প্রত্যেকটা বেডরুমে পাবেন। আর সেপারেটলি বলতে গেলে এই বেডরুমটাতে আপনারা টিভি ক্যাবিনেটের জন্য পয়েন্ট পেয়ে যাচ্ছেন, কোনো অসুবিধা নেই। আর আলমারি রাখার জন্য সেপারেট একটা জায়গা করে দেওয়ার ফলে রুমের স্পেস কিন্তু কোনো রকম ভাবে এখানে আপনাদের কিন্তু ওয়েস্ট হয়নি। তো এটাই ছিল প্রথম বেডরুম, যথেষ্ট স্পেসিয়াস বেডরুম। প্রথম বেডরুম থেকে আবার বেরোলাম, আমরা যে কমন প্যাসেজটা ছিল ওটাতে আসলাম। বাঁ দিকে ছিল লিভিং কাম ডাইনিং এরিয়া, সামনের দিকে এটা হচ্ছে কিচেন এরিয়াটা ছিল। এবার আরেকটুখানি সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। সামনের দিকে এগোচ্ছি, প্রথমে যখন বাঁ দিকে টার্ন নেব এটা হচ্ছে কমন টয়লেটটা যাচ্ছে। তো কমন টয়লেটে দেখুন এই হচ্ছে পুরো দরজার কন্ডিশন, একদম সেম ক্যাটাগরির দরজা এখানে প্রোভাইড করা হচ্ছে, অর্থাৎ ফ্লাশ ডোর এখানে দেওয়া রয়েছে বেডরুমে যেমন ছিল, এবং সেম ডোর লক আমরা এখানে দেখতে পাচ্ছি। আর এইখানে দেখুন এখানেও সেম একটা ডিভাইডার এখানে করে দেওয়া রয়েছে। আর এটা সাইজটাকে বলে দিই, এই ডিভাইডারের স্টার্টিং থেকে আপ টু ওদিকের এন্ড পর্যন্ত ওটা হচ্ছে 9 ফুট, এবং চওড়া এখান থেকে একদম এদিক পর্যন্ত এটা হচ্ছে 4.5 ফুট। 4.5/9 এই হচ্ছে এখানকার সাইজ। এটা হচ্ছে কমন টয়লেট। কমন টয়লেটে ঢুকে বাঁ দিকে এখানে একটা বেসিন আমরা ইনস্টল পাচ্ছি। তো বেসিনটা দেখছেন তো, খুব সুন্দর একটা স্ল্যাবের ওপর সামনে বেসিন ইনস্টল, এবং এর ঠিক ওপরে একটা মিররের অপশন পেয়ে যাচ্ছে। এবং আরেকটুখানি দূরে সামনে ওদিকে হচ্ছে গিজারের পয়েন্ট, একদম এন্ডে হচ্ছে ওয়েট এরিয়া বা শাওয়ার এরিয়া বলা যায়, তার ঠিক আগে ডব্লিউসি কমোড স্পেস। এই হচ্ছে বাথরুম। যে ধরনের জিনিসপত্র এখানে মেটেরিয়াল ইউজ হয়েছে প্রত্যেকটাই কিন্তু ব্র্যান্ডেড কোয়ালিটির। এখানে অ্যান্টি স্কিড ফ্লোর টাইলস আমরা ইউজ হয়েছে দেখতে পাচ্ছি, এবং ওটা সেপারেট শাওয়ার এরিয়া। ওয়াল টাইলস এর কন্ডিশন কিন্তু বেশ ভালো, এবং ওয়াল টাইলস এর সিলেকশন আই হোপ আপনারা দেখেই বুঝতে পারছেন, দুর্ধর্ষ টাইল সিলেকশন এবং দুর্ধর্ষ কাজের কোয়ালিটি এখানে। এবং এখানে সিলিং এর কন্ডিশনটা দেখুন, এই হচ্ছে এখানকার সিলিং এর কন্ডিশনটা, বেশ ভালো সিলিং এর কন্ডিশন, তার সাথে ম্যাচিং দুর্ধর্ষ ওয়াল টাইলস এর কাজ। এই জিনিসগুলো এখানে কিন্তু প্রত্যেকটাই ভ্যারি করে একটা প্রপার্টি কেনার ঠিক আগে। তো এই ছিল যেটা কমন টয়লেট, সেই কমন টয়লেটটা তো কমন টয়লেট থেকে বেরোলাম। এবার বেরিয়ে সামনে দুটো বেডরুম রয়েছে, সামনে একটা বেডরুম এবং এইখানে আর একটা বেডরুম। তো আমি প্রথমে দক্ষিণ পূর্ব দিকের বেডরুমটায় ঢুকছি। আচ্ছা, দক্ষিণ পশ্চিম দিকের বেডরুমটা হচ্ছে মাস্টার বেডরুম, সেটাও দেখাবো। তো প্রথমে দক্ষিণ পূর্ব দিকের বেডরুমটা যাচ্ছি, আমি এক্স্যাক্টলি দক্ষিণ দিকে মুখ করে যাচ্ছি। সেম দরজার কোয়ালিটি এখানে আমরা পেয়ে যাচ্ছি, তো দরজার কোয়ালিটি নিয়ে কোনো কিছু রিপিট করছি না আর আমি। আর ফ্লোরিং এর কন্ডিশনটা দেখুন, সেম ফ্লোর টাইলস এখানে ইউজ হয়েছে, ডবল জাস্ট ভেট্রিফাইড টাইলস। সামনের দিকটা এটা হচ্ছে পূর্ব দিক, এবং এদিকটা হচ্ছে দক্ষিণ দিক। দক্ষিণ দিকে রোদ এসে ফ্ল্যাটে পড়েছে, সেটা পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে। এবং ঢুকেই আগে সাইজটা বলে দিই,
সামনের পূর্ব দিকের যে জানলাটা রয়েছে ওই জানলা থেকে একদম এদিকের ওয়াল পর্যন্ত এটা হচ্ছে 13 ফুট, এবং এদিকের দক্ষিণ দিকের জানলা থেকে একদম এদিকের ওয়াল পর্যন্ত এটা হচ্ছে 11 ফুট। অর্থাৎ 11 বাই 13 হচ্ছে এখানে রুমের সাইজ, এবং তার সাথে সেপারেট একটা কভার এরিয়া আমরা পেয়ে যাচ্ছি। দক্ষিণ পূর্ব দিক খোলা হওয়ার ফলে এখানে কিন্তু আলো বাতাসে কোনো রকম কোনো অভাব হবে না। আর এইটা হচ্ছে মেন রোডটা, এখান দিয়ে সামনে দিয়ে আমরা কিন্তু নিউ টাউনের প্রপার যে অ্যাকশন এরিয়ার যে রোডগুলো রয়েছে 1, 2, 3 সেখানে আমরা পৌঁছে যেতে পারি। টোটাল বেডরুমের ভিউটা দেখুন, এই হচ্ছে টোটাল বেডরুমের একটা শর্ট ভিউ। বেশ ভালো স্ট্যান্ডার্ড সাইজের বেডরুম, খুব সুন্দর ফ্লোরিং এর কাজ। এখানে ওয়াল এবং সিলিং এর কাজটা দেখাই আপনাদেরকে। এই হচ্ছে ওয়াল এবং সিলিং এর কাজ, যে ধরনের এখানে নর্মালি সব জায়গায় কাজ করা হয় এক্স্যাক্টলি সেই ক্যাটাগরির কাজ আপনারা এই জায়গাটাতে পেয়ে যাবেন। আলাদা করে টিভি ক্যাবিনেটের জন্য পয়েন্ট আপনারা এখানে পেয়ে যাবেন। এসির পয়েন্ট এই বেডরুমে ইনস্টল রয়েছে, এসির পয়েন্ট নিয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু 3টে বেডরুমে এসির পয়েন্ট আপনারা পেয়ে যাবেন। আর একটুখানি সামনের দিকে এগোচ্ছি, চলে আসলাম আবার কমন প্যাসেজ এরিয়াতে। এখান থেকে বাঁ দিকে টার্ন নেবো, বাঁ দিকে টার্ন নিলেই আমরা মাস্টার বেডরুমটাতে যাব। এখানে দরজার কোয়ালিটি দেখুন, সেম দরজার কোয়ালিটি আমরা এখানে পাচ্ছি। আচ্ছা, এখানে দরজার ওপরে একটা ছোট লফটের অপশন আমরা পেয়ে যাচ্ছি, এটাও একটা বেশ ভালো জিনিস। এই বেডরুমটাতে ঢুকলাম, ঢুকে সামনে এই জায়গায় একটা স্পেস রয়েছে, এটা মোটামুটি 4 ফুটের মতো লম্বা পাবো, এবং এদিকে চওড়া রয়েছে 5 ফুটের মতো। সামনের দিকে হচ্ছে অ্যাটাচ টয়লেটটা আমরা পেয়ে যাব, এবং এই অ্যাটাচ টয়লেটেও শাওয়ার এরিয়া প্রোভাইড করা থাকবে, দেখাবো। তার আগে দেখুন, এইটা হচ্ছে মাস্টার বেডরুমের ভেতরের লুকসটা। এটা দক্ষিণ দিক, এটা পশ্চিম দিক, দুদিকটা আমরা খোলা পেয়ে যাব। এবার দেখুন, আমরা আরেকটুখানি সামনের দিকে যাচ্ছি, অ্যাটাচ টয়লেটটাকে দেখে দিই। অ্যাটাচ টয়লেটের এখানে টাইলস এর কন্ডিশন দেখুন, খুব সুন্দর সোয়ার কালারের টাইলস রয়েছে, ফ্লোর টাইলস, অ্যান্টি স্কিড ফ্লোর টাইলস রয়েছে, এবং ওয়াল টাইলস এর কন্ডিশনও বেশ ভালো। এখানে হোয়াইটের উপর ওয়াল টাইলস বেস দেওয়া হয়েছে, এর ফলে আলোটা কিন্তু খুব ভালো ফেলছে। ঢুকে ডান দিকে সামনে এখানে হচ্ছে একটা বেসিন সেটআপ আমরা পেয়ে যাচ্ছি। এই ধরনের বেসিন সেটআপ সাধারণত প্রিমিয়াম ক্যাটাগরির ফ্ল্যাটে প্রোভাইড করে দেওয়া থাকে। সামনে একটা খুব সুন্দর মিররের অপশন, এবং দূরে হচ্ছে দেখুন ওয়েট এরিয়া, যেটা হচ্ছে বেসিক্যালি শাওয়ার এরিয়া। তার আগে এখানে গিজারের পয়েন্ট ইনস্টল থাকবে, তার ঠিক নিচে ডব্লিউসি কমোড স্পেস, আর এখানে শাওয়ার এরিয়াটা পুরো আপনারা কিন্তু ডিভাইড পেয়ে যাচ্ছেন। যদি মনে করেন যে গ্লাস পার্টিশন করবেন, সেটা ডেফিনেটলি করতে পারেন। সামনের দিকে দেখুন একটা লোকারের অপশন থাকছে, এক্সস্টেড ফ্যানের জন্য হোলের অপশন আপনারা ওই জায়গায় পেয়ে যাবেন। সিলিং এর কন্ডিশনটা দেখাই আপনাদেরকে, দেখুন এই হচ্ছে পুরো সিলিং এর কন্ডিশন, বেশ ভালো সিলিং হাইট, এবং সামঞ্জস্যপূর্ণ ভাবে তার সাথে রয়েছে ওয়াল টাইলস এবং ফ্লোর টাইলস এর কাজ। তো অ্যাটাচ টয়লেট থেকে বেরোলাম, বেরিয়ে এবার মাস্টার বেডরুমটা দেখাই। এই হচ্ছে মাস্টার বেডরুম। অ্যাটাচ টয়লেটের সাইজটা বলা হয়নি। অ্যাটাচ টয়লেটটা হচ্ছে ওইখানে ওই ওয়ালটা থেকে একদম এই স্টার্টিং পর্যন্ত, অর্থাৎ এতদূর পর্যন্ত এটা হচ্ছে 9 ফুট, এবং চওড়াটা যেটা আপনারা দেখছেন এটা 4.5 ফুটের কাছাকাছি। এটা হচ্ছে অ্যাটাচ টয়লেটের সাইজ। এবার মাস্টার বেডরুমটাতে চলে আসলাম। এই হচ্ছে মাস্টার বেডরুমের ফ্লোরিং এর কন্ডিশন, সেম ফ্লোর টাইলস রয়েছে, এবং সামনের দিকটা পুরোপুরি দক্ষিণ দিক পেয়ে যাব। ডান দিকে ক্যামেরা ঘোরালে পশ্চিম দিক, তার সাথে একটা আলমারি রাখার জায়গা। সাইজটা হচ্ছে 13 বাই 11। সামনে পশ্চিম দিকের ওয়াল থেকে একদম এদিক পর্যন্ত এটা হচ্ছে 13 ফুট, এবং দক্ষিণ দিকের এই ওয়ালটা থেকে এবং এদিকের ওয়ালটা পর্যন্ত এইটা হচ্ছে 11 ফুট। এই হচ্ছে সাইজ, স্ট্যান্ডার্ড সাইজের রয়েছে। এবং এই হচ্ছে ফ্লোরিং এর কাজ, দেখুন আপনারা খুব সুন্দর ফ্লোরিং এর কাজ। দক্ষিণ পশ্চিম খোলা হওয়ার ফলে এখানেও কিন্তু ক্রস ভেন্টিলেশন নিয়ে কোনো রকম অসুবিধা নেই। সাথে একটা বড় জিনিস হচ্ছে আলমারি রাখার জায়গা আমরা এক্সট্রা অ্যাডভান্টেজ। সামনে দেখুন ওই যে দরজাটা রয়েছে, ওই দরজাটা দিয়ে বেডরুমে এসেছি। বেডরুমে আসার পরে এই হচ্ছে এই পুরো বেডরুমের সাইজ, স্ট্যান্ডার্ড সাইজের বেডরুম আমরা আপনাদেরকে এখানে দেখাতে পারছি। ওয়াল এবং সিলিং নিয়ে কোনো কিছু বলার নেই, এসির পয়েন্ট আমরা পেয়ে যাচ্ছি। সামনে ওইখানে হচ্ছে টিভি ক্যাবিনেটের জন্য এক্সট্রা করে আলাদা করে সুইচের অপশনও করে দেওয়া রয়েছে। এটাই ছিল মাস্টার বেডরুমটা। মাস্টার বেডরুমটা থেকে এবার যখন বাইরে বেরোবো, বাঁদিকে পড়েছে অ্যাটাচ টয়লেট, এবং এই অ্যাটাচ টয়লেটের ঠিক পাশে ওপরে ওখানে একটা লফটের অপশন থাকছে। এই দরজাটা দিয়ে বেরিয়ে সামনে ছিল কমন টয়লেট। কমন টয়লেটের রাইট হ্যান্ড সাইডে এটা ছিল আরেকটা বেডরুম, দক্ষিণ পূর্ব খোলা বেডরুম। এখান থেকে আরেকটুখানি লেফট টার্ন নিলে ডান দিকে এটা ছিল সেপারেট পুরো কিচেন এরিয়া, যেখানে দুটো স্ল্যাব ছিল, এবং এর ঠিক বাঁদিকটাতে এখানে ছিল আরেকটা বেডরুম, এটার সাইজে ছিল 14 বাই 9। এখান থেকে আরেকটুখানি সামনের দিকে চলে আসলাম পুরো লিভিং কাম ডাইনিং এরিয়াতে। সামনে ওদিকে ছিল মেন দরজা, এবং এদিকে হচ্ছে পুরো স্লাইডিং ব্যালকনি। এবং সামনের দিকের এই যে মেন দরজাটা রয়েছে, মেন দরজাটা দিয়ে যদি আমি মেন দরজা দিয়ে বাইরে আসি, এই হচ্ছে মেন করিডোর এরিয়াটাতে আমরা চলে আসলাম।
আপনারা দেখলেন 1402 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাটের ভিডিও, এবং কেমন লাগলো প্রপার্টিটা প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হন রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইবটা করুন, তাহলে এই ধরনের প্রপার্টির ভিডিও রেগুলারলি নিয়ে আসতে থাকবো। G+5 টাওয়ার, 4টে ব্লক, টোটাল 40টা ফ্ল্যাটের এটা হচ্ছে ছোট একটা মিনি কমপ্লেক্স রয়েছে নিউ টাউন অ্যাকশন এরিয়া 1-এতে। বেশ কিছু 3 BHK ইউনিটস এখনো পর্যন্ত খালি রয়েছে। সাইট ভিজিট করতে চাইলে স্ক্রিনের ওপর যে নাম্বারটা দেওয়া রয়েছে ওই নাম্বারে ফোন করে কথা বলে নিতে পারেন। এমন কোনো ইনফরমেশন যেটা আমি দিতে মিস করে গেছি তাহলেও কিন্তু ওই ফোন নাম্বারে ফোন করে আপনারা কথা বলে দিতে পারেন। পার স্কোয়ার ফিট রেট হচ্ছে 5,500 টাকা করে, এটা হচ্ছে পার স্কোয়ার ফিট রেট বলে দিলাম। তো এখানে 1400 স্কোয়ার ফিট ছাড়াও এখানে কিন্তু 1300 বলুন 1500 বলুন বিভিন্ন স্কোয়ার ফিটের ফ্ল্যাট অ্যাভেলেবেল রয়েছে। কার পার্কিং অ্যাভেলেবেল রয়েছে, চার্জেস এক্সট্রা, কার পার্কিং এর চার্জেস রয়েছে 6 লাখ টাকা। এই হচ্ছে মোটামুটি পুরো ডিটেলস। সাইট ভিজিট করতে চাইলে উপরের নাম্বারে ফোন করে কথা বলে নিতে পারেন। আজকের মতো ব্লগিংটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো একটা নতুন প্রপার্টির ভিডিও টুরে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।